अस्मदो श्री गुरु चरण कमलेभ्यो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय स्तरालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभवघ्नं अभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनोतु शरण्यं वृत्यारतिहं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। श्रीमद्हंसं समारम्भं शनकादिकमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। ध्यानमूलगुरुमूर्ति पूजमूलं गुरुं पद मन्त्रमूलं गुरुवाक्को मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेव श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्विता बरसने के श्री राधिका नंद गाँव के श्याम इनको चरण में करूँ मैं कोटि कोटि प्रणाम। श्री राधे मेरो स्वामिनी मैं श्री राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो तेरो चरणन में वास। नमो वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং
দেবীং সরস্বতীং ব্যাস ততো জয়মুদীরয়ে। নিগমকল্পতরুর্গলিত ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুররসিকা ভুবি ভাবুকাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম করুণাস্তেভ্যো নাস্তেভ্যো নাস্তেভ্যো গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব শ্রোতাগণের মই করি নমস্কার, কৃপা করে পদধূলি দিবে মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদ সভূমিং বিশ্বতো বিদ্বাত্युत्तिষ্ঠত দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादिर आदि सर्वकारणेर कारण अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरि कथा गुरु कथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत हयेछि। आर देखते देखते बांगलार पुरानो बर्षके समापन करे आमरा नतून बर्षे जेते चलेछि, ताई तो? आर तो बेशी दिन नेই, आर कदिन? आजकेर दिनटा बाद दिले आर काल बोलছে চৈত্র সংক্রান্তি, তাই তো? তারপরেই আমাদের বাংলা নববর্ষ। কত কত পড়বে সং? 1431। আর এখন এই যে চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি বললে এখন তো চারিদিকে চৈত্র সংক্রান্তির উৎসব চলছে, তাই তো? কি চলছে এখন? গাজনের মেলা চলছে, তাই না? গাজনের মেলা চলছে। গ্রাম্যজন এই শব্দের থেকে উৎপত্তি হয়েছে গাজন। গ্রামের সকলে মিলে যে উৎসব পালিত হতো, সকলে মিলে একত্রিত হয়ে গ্রাম্যজন এই শব্দ থেকেই এই গাজনের উৎপত্তি। গাজন বলতে কিন্তু এমন আলাদা বিশেষ কিছু নয়, এই গ্রামের সবাই মিলে যে আনন্দ করত তাকে বলা হতো গাজন। আর এই গাজনকে ঘিরে এখন কি হয়? এখন বিভিন্ন রকম উৎসব হয়। শিব গাজন, তাই তো? হর পার্বতীর এই দিন কি হয়েছিল? নীল ষষ্ঠী চলছে তো? কি হয়েছিল? বিয়ে হয়েছিল, তাই তো? আমরা সবাই কোন পক্ষে?
বর পক্ষে না মেয়ে পক্ষে, কন্যা পক্ষে? কোনটা? কন্যা পক্ষে। আচ্ছা, মেয়েরা কন্যা পক্ষে। দেখুন বাবা, সবাই বলছে কন্যা পক্ষের, আর যদি শিবরাত্রি হয় কোমর বেঁধে আগে কিন্তু তারা শিবরাত্রি করে। হ্যাঁ, আচ্ছা বেশ, আমরা নয় বাবার দলেই আছি। তো বাবার দলে যখন আছি, প্রথমে একটু বাবার কথা শুনি, মায়ের কথা পরে শুনি। যদিও মায়ের দলে সংখ্যা বেশি, তাই তো? বাবার দলেও আছে। বলে দেখো কেমন, দেখুন কেমন চতুর। বলে শুধু মেয়ের দলে থাকলে তো খালি মেয়ের বাড়ি খাওয়া জুটবে, আর যদি দুই দলেই থাকি এই বাড়িও খাবো এই বাড়িও খাবো, তাই তো? বলে বিয়েও খাবো, আবার বরযাত্রী কন্যা যাত্রী দুটো একসাথেই খাবো। তো দেখুন সেই মহাদেব, বলে মহাদেবের কথা আর কত বলবো। আগেও বলেছিলাম মহাদেবের, যে মহাদেব কত ভোলা, বলেছিলাম তো, যে মহাদেবের মাথার উপরে উঠে গিয়ে পর্যন্ত ঘন্টা চুরি করতে গিয়েছিল, আর দেবাদিদেব মহাদেব তাকে পর্যন্ত কৃপা করে দিয়েছিল যে বর চেয়ে নাও, কি বর চাও। কেমন ভোলা। বলে দেখো এই মহাদেব এক সময় কি হয়েছে, এক দরিদ্র ব্যক্তি, হত দরিদ্র, কোন ধন সম্পদ তেমন কিছু নাই, আর সে কি করে, নিত্য দেবাদিদেব মহাদেবের পুজো। আর শুধু নিজে করে না, তাহলে সঙ্গে বউ বাচ্চা সবাইকে নিয়ে গিয়ে পুজো করে। আর পুজো করে আর কি করে, বলে রোজ পুজো করতে যায় আর একই কথা বলে, প্রভু আমার তো অর্থ করি নাই, যদি অর্থ করি থাকতো তাহলে তোমাকে, এই তোমার এখানে একটা পিতলের ত্রিশূল রাখা আছে, আমি একটা সোনার ত্রিশূল বানিয়ে দিতাম। হয় না, যখন আমাদের কাছে কিছু না থাকে তখন অনেক বড় বড় কথা বলি, ঠাকুর যদি আমার এটা হয় তোমাকে সেটা দিয়ে যাব। তারপরে কি যখনই হয়ে যায় তখন আর ঠাকুরকেই চিনি না, ঠিক তো? ফ্রেন্ডসে বলো বাপ রে বাপ। আজকে কি সবাই উপবাস? নীল ষষ্ঠীর নাকি? এই কারণে গলার জোর মনে সবার কম নাকি? আচ্ছা সবাই বলবে আবার, তাহলে আমাকে আরেকবার বলতে হবে। তাহলে ফ্রেন্ডসে বলো, তার মধ্যে আবার অনেকে হাত তুলছে, বলছে উপবাস তো তাই একটু দুর্বল আছে, হাত তুলতে তো কষ্ট হয়। তাহলে ধ্বনি কখনো এমনি এমনি দিলে হয় না, হাত তুলে দিতে হয়। তাহলে সবাই দোনো হাত উঁচু করে প্রেমসে বলো। বলে দেখো দেব দেবী যেই হোক না কেন, আমরা কিন্তু মাথা একজনের কাছেই নত করেছি, তিনি কে? আমাদের রাধারানী। বলে কেন গোবিন্দ কেন নাম? বলে রাধারানীকে ধরলে পরে গোবিন্দ এমনি এমনি আসবে আমাদের দলে? হ্যাঁ, বলে আমরা যে দলে নাম লিখিয়েছি গোবিন্দ আগে থেকে সেই দলে নাম লিখিয়ে রেখেছে। তা সেই হত দরিদ্র ব্যক্তি এখন নিত্য কি করে, শিব মন্দিরে যায়, দেবাদিদেব মহাদেবের আরাধনা করে, পুজো করে। আর যখনই যায় বাবাকে ওই একই কথা, বাবা যদি আমার অর্থকড়ি হতো, যদি সম্পদ হয়, আমি এই পিতলের ত্রিশূলের বদলে তোমাকে আমি সোনার ত্রিশূল বানিয়ে দেবো। আর বাবা এখন রোজ শুনতে শুনতে বাবার এখন বিরক্তি লেগে গেছে। বলে রোজ আসে আর আমাকে কেবল লোক দেখায়, সোনার ত্রিশূল দেবো সোনার ত্রিশূল দেবো। বাবা কিছু কমতি আছে নাকি? বলে আচ্ছা যাক, ওর আজকে মনের ইচ্ছাটা একটু পূরণ করে দিই। ইচ্ছা কার? বলে দেখো সোনার ত্রিশূল যদি তোমার হতে হয় তাহলে তোমার তো অর্থ করি লাগবে। তোমার যদি লাখ টাকা হয় তার থেকে হয়তো তুমি 500 টাকা খরচ করে ঠাকুরকে কিছু দেবে, নিজের থেকে তো দেবে না। মহাদেব কি করেছে, একটু বিরক্ত হচ্ছে, বেশ যা আজকে তোর মনোবাসনা পূর্ণ করবো। রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছে, যখন ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে দেবাদিদেব মহাদেব স্বপ্ন দিয়েছে, দেখ এই যে তোর মনের বাসনা তা পূর্ণ হয়ে যাবে, যা তুই গিয়ে কালকের থেকে কাপড়ের ব্যবসা করবি। কিসের? কাপড়ের ব্যবসা করবি। সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে বলছে, বাবা এই যে বলছো কাপড়ের ব্যবসা করবি, কাপড়টা কি তুমি দেবে? পকেটে টাকা করি নেই আর তুমি বলছো ব্যবসা করবি। আমার কিনা দিন চলে না আর তুমি বলছো ব্যবসা করবি, টাকাটা কে দেবে? বলে চিন্তা করিস না, তুই কালকে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবি তোর দরজার সামনে
এক পোটলা টাকা রাখা আছে। চিন্তা করতে হবে না, বলে দেখুন যার চিন্তা সে করে। আমরা চিন্তা করি কিছুর জন্য, বলে যে তুমি যদি চিন্তা করো তাহলে বোকা হয়ে যাবে, সব চিন্তা তাকে দিয়ে দাও, নিজে একদম চিন্তা ফ্রি থাকবো, মাথা যন্ত্রণা থাকবে না। কেন বলে মাথা যন্ত্রণা আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি চিন্তা করে দেখো তুমি আমাকে কিভাবে চালাবে। হ্যাঁ, এখন সেই ব্যক্তি কি করেছে, বলে আচ্ছা বেশ, এখন স্বপ্ন দেখেছে, রাত্রেবেলায় স্বপ্ন দেখেছে, সকালবেলা ঘুম থেকে যখন উঠেছে, উঠে গিয়ে যখনই দরজা খুলেছে, দেখছে সত্য সত্যই সেই দরজার সামনে একটা পোটলা রাখা আছে। পোটলাটা যেই হাতে নিয়েছে, দেখছে সত্য সত্যই তার মধ্যে অর্থ রয়েছে। একটু সন্দেহ নিয়ে পোটলাটা হাতে নিয়েছে, বলে ধুর কালকে রাত্রেবেলা স্বপ্ন দেখেছি, আর মহাদেবটাতে এসে তাতে কিনা পোটলা বলেছিল, হয়তো কেউ না কেউ ফেলে গেছে, আমি হয়তো স্বপ্নে কিনা কি দেখেছি, এতে কি আর অর্থ হবে? ওই সন্দেহ নিয়ে যখন খুলেছে, দেখছে বাস্তবিকই তার মধ্যে অর্থ রয়েছে। বউকে তাড়াতাড়ি ডেকেছে, গিন্নি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চমৎকার হয়ে গেছে। কি চমৎকার? এই বলে দেখো রোজ তো বাবার কাছে যেতাম পুজো করতে, বাবাকে তো রোজ বলতাম যে সোনার ত্রিশূল বানিয়ে দেবো, সোনার ত্রিশূল বানিয়ে দেবো। বাবা কালকে রাত্রেবেলা আমার স্বপ্নে এসছে, স্বপ্নে সে কি করেছে জানো, আমাকে বলেছে তুমি কাপড়ের ব্যবসা কর। আমি যখন বললাম কাপড়ের যে ব্যবসা করব, অর্থ কোথায় পাবো, অর্থ কে দেবে? তো বাবা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল, চিন্তা করিস না, সকালবেলা দরজা খুললে দেখবি দরজার সামনে এক পোটলা টাকা রয়েছে। আর দেখো সত্য সত্যই আমি সকালবেলা দরজা খুলেছি, আর দরজার সামনে সত্য সত্যই এক পোটলা টাকা রাখা আছে। বলে দেখো এই তো দেবাদিদেব মহাদেব, তিনি তুষ্ট হয়েছেন, আমাদের উপর কৃপা করেছেন, আর তিনি যখন বলেছে তুমি অর্থ দিয়ে ব্যবসা শুরু করো, ব্যবসা শুরু করেছে। সেই অর্থ দিয়ে বাবা যেমন বলেছিল কাপড়ের ব্যবসা করতে, এখন সে কাপড়ের ব্যবসা শুরু করেছে। কাপড়ের ব্যবসা করতে করতে এখন সে আর সেই গরিব নয়, এখন সে শেঠ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেঠ হয়ে গেছে, সেই গ্রামের শেঠ হয়ে গেছে, সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেছে। এখন যখন ধনী ব্যক্তি হয়ে গেছে, তার গিন্নি বলছে হ্যাঁ গো, এত টাকা তো উপার্জন করলে, আর কি ভুলে গেলে বাবাকে যে বলেছিলে সোনার ত্রিশূল বানিয়ে দেবে? তুমি তো বাবাকে বলেছিলে যে সোনার ত্রিশূল বানিয়ে দেবো, যদি আমার অর্থ হতো আমি তোমাকে এটা বানিয়ে দিতাম। এখন তো আমাদের অনেক অর্থ হয়েছে বাবার কৃপায়, এরকম একটা কেন 100টা ত্রিশূল বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা, তো তুমি এখনো যাও না কেন? এত বিলম্ব কেন করছো? বলে রাখো তোমার সোনার ত্রিশূল, এই দোকান সামলে সময় পাচ্ছি না, আর কিনা যাচ্ছে মন্দিরে। জানো একবেলা যদি দোকান বন্ধ করে মন্দিরে যাই, এদিকে কত খরিদ্দার চলে যাবে। বলে দেখো তুমি তো বাবাকে কথা দিয়েছিলে যদি ধন সম্পদ থাকে তাহলে তোমাকে সোনার ত্রিশূল বানিয়ে দেবো, তা এখন যখন সব হয়েছে আর তোমার তো নিজের জন্য হয়নি, বাবা অর্থ দিয়েছিল। বলে বাবা তো অর্থ দিয়ে খালাস, খাটনি করছে কে? খাটনি কে করছে? এই যে সকাল বিকাল যাচ্ছি আসছি, এর কি কোনো মূল্য নাই? বলে যাবো যাবো পরে যাবো, এখন অনেক ব্যস্ত। আমাদেরও অবস্থা তাই, যখনই ভগবানের কাছে মাথা খুঁজতে খুঁজতে যখন পেয়ে যায়, তখন আর ভগবানকে চিনি না। হ্যাঁ, তখন বলি হ্যাঁ তুমি দিয়েছিলে ঠিকই, তারপরে যে এত মেহনত করতে হয়েছে, এত কষ্ট করতে হয়েছে সেগুলো, তাই তো, তখন ভগবানকে ভুলে যাই। প্রেম সে বলো, মনে থাকে না তখন, হ্যাঁ ভুলে যাই মাঝে মাঝে। এখন কি হয়েছে, দিন যায়, সেই শেঠ এখন আর মন্দিরে যায়। ওই যে বাবাকে বলে এসেছিল, বাবা বিরক্ত হয়ে যা তোকে ব্যবসায়ী করিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে দি, এখন তো আর সেই শেঠ মন্দিরে যায় না, আর বাবাকেও সেই সোনার ত্রিশূল বানিয়ে দেয়। কিন্তু বউ তো ধর্মপত্নী, সে কি করে মাঝে মাঝেই বলে হ্যাঁ গো তুমি তো কথা দিয়েছিলে, কথা রাখো। বলে না মানসিক করলে তোমার ফল যদি পেয়ে যাও, সেই মানসিকের পূজা তারপরেই দিয়ে দিতে হয়, বিলম্ব করতে নাই। এখন দিন যায়, শেঠ খালি বলে হ্যাঁ যাবো, রাখো তো এখন সময় নাই, দোকান সামলাবো না, এখন পুজো দিতে যাব। আর এদিকে কি হয়েছে, দেবাদিদেব মহাদেবকে মা পার্বতী বলছে প্রভু
এই কি তোমার সেই ভক্ত? এখন মহাদেব পড়ে গেছে লজ্জায়, বলে কৃপাও করলাম, এদিকে বউয়েরও খোটা শুনিয়ে। মা পার্বতী কি বলছে, প্রভু এই কি তোমার সেই ভক্ত যে খালি বলতো দিনের পর দিন সোনার ত্রিশূল দেবো, সোনার ত্রিশূল দেবো, সোনার ত্রিশূল দেবো, আর তুমি যেই একে সব দিয়ে দিয়েছো, এ তো তোমাকে শুলও দেয় না, ত্রিশূল তো অনেক দূরের কথা। হ্যাঁ, কিছুই দেয় না তোমাকে দেখি, এখন এই তোমার ভক্ত? বলে দেখো বুঝতে পারছে না, ওকে একটু বোঝাতে হবে। বলে বেশ দাঁড়াও, ওকে একটু বুঝাই, না বোঝালে ও বুঝবে না। কি করেছে, দেবাদিদেব মহাদেব আজকে স্বয়ং এক ব্রাহ্মণ সেজে, ব্রাহ্মণ ভিক্ষুক সেজে সেই মন্দিরে চলে এসেছে, সেই দোকানির দোকানে চলে এসেছে। দোকানি শেঠ দোকানে বসে আছে, আর ভোলানাথ কি করেছে, আজকে ব্রাহ্মণের বেশ নিয়ে চলে এসেছে সেই দোকানির কাছে। দোকানে এসে বলছে, বাবা আমি হত দরিদ্র, আমার কন্যার বিবাহ, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করো, কিছু অর্থ দিয়ে সাহায্য করো। আর সেই শেঠ বলছে, যাও যাও যাও, এখন যাও, সবে দোকান খুলেছি, এখন আর এই হাত পেতো না। বলে বেশ, অর্থ যদি না হয় কিছু কাপড় দিয়ে অন্তত সাহায্য করো, মেয়ের বিয়েতে যে কাপড় লাগবে অন্তত কাপড় দিয়ে সাহায্য করো। বলে যাও, এখন কিছু হবে না। আর সেই শেঠের ছোট ছেলে দোকানে বসেছিল, কারণ কি এখন তো অনেক বড় ব্যবসা হয়ে গেছে, বিদেশে কাপড় যাচ্ছে আসছে, বলেন এখন এক্সপোর্ট ইম্পোর্ট সব চলছে, এখন বড় ব্যবসা হয়ে গেছে। ছেলেকেও ভিড়িয়ে নিয়েছে তার মধ্যে। তা ছেলে দোকানের ভিতর থেকে বলছে, বাবা এই গরিব মানুষ, এ যখন কিছু চাইছে, কিছু দিয়ে একে সন্তুষ্ট করো না কেন, আমাদের তো কত আছে। বলে দেখ শোন, বেশি জ্ঞান দিস না, এরকম দিনে কত আসবে তার কোনো ঠিক নাই, আর যদি একটা একটা করে থান দিয়ে দিস, দোকানে দেখবি আর কোনো থান বেচে না। এত কষ্ট করে এত কিছু করেছি, আমার যা মনে হয় তুই তো সবকিছু জলাঞ্জলি দিয়ে দিবি। এত মেহনত করে এত বড় ব্যবসা বানিয়েছি, আর তুই তো ভিখারিকে দিয়ে দিয়ে সব শেষ করে দিবি, কিছু হবে না, যাও এখান থেকে যাও। আর সেই ভোলানাথ কি বলছে, বলে দেখো এরকম করো না, দান চাইছি, কিছু দান দিয়ে দাও। আর তুমি যদি দান না দাও, এটাকে কিন্তু মহাদেবের শিবের শ্রুতিবাক্য জেনে রেখো, শিবের নির্দেশ জেনে রেখো, যদি তুমি আমাকে দান না দাও, তাহলে তুমিও কিন্তু তোমার যে অবস্থা আছে তার কিন্তু পরিবর্তন হয়ে যেতে সময় লাগবে না। মহাদেবের বাক্য জেনে রেখো এটা। বলে আরে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ? বলে না না, ভয় দেখাচ্ছি না। বলে যাও যাও, এরকম অনেক দেখেছি। সে দান দিল না। সেই ব্রাহ্মণ ভোলানাথ সেই ব্রাহ্মণ বেশি ভিক্ষুকের বেশ ধরে সে আবার চলে। ছেলে বলছে, বাবা আমাদের এত অর্থ রয়েছে, এত কাপড় রয়েছে, সামান্য যদি দিয়ে দিতে কি এমন ক্ষতি হতো? বলে দেখ ছোট আছিস, ছোটর মতো, ব্যবসার কি বুঝিস? রোজ ভিক্ষুক আসবে, আজকে দিবি, লোক পেয়ে যাবে, আবার কালকে আসবে, আর এই ভিক্ষা দিতে দিতে সব শেষ হয়ে যাবে। কষ্ট করে উপার্জন করেছে কি ভিক্ষা দেওয়ার জন্য নাকি? চলে গেছে বাড়ি। দেখতে দেখতে 2 দিন 3 দিন হয়েছে, ভোলানাথ তো ফিরে গেছে। মা পার্বতী আবার জিজ্ঞাসা করছে, প্রভু কি খবর? প্রভু বলছে, দেখো গিয়েছিলাম একে বোঝানোর জন্য, তো বুঝলো না, এবার একটু অন্যভাবে বোঝাবো। বলে সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুল তো দেখাতেই হবে। কি করেছে, দেখতে দেখতে কিছুদিন পরে এমন এক ঝড় ঝঞ্ঝা এসছে, দোকান পুরো তছনছ করে দিয়ে চলে গেছে। দোকান পুরো তছনছ করে দিয়ে চলে গেছে। যা ধান কাপড় যা ছিল অধিকাংশই নষ্ট হয়ে গেছে। গিন্নি বলছে, সেই শেঠের গিন্নি বলছে, দেখো এই যে মহাদেবকে ত্রিশূল দেওয়ার কথা ছিল, তুমি দেওনি। আমার মনে হচ্ছে এটা মহাদেবেরই কোপ। মহাদেবী মনে রুষ্ট হয়ে গেছেন। বলে রাখো তো তোমার মহাদেবের, তো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এসছে, সব নষ্ট হয়ে গেছে। আবার দেখতে দেখতে কিছুদিনের মধ্যে আবার নতুন করে সে দোকান তৈরি করেছে। দোকান তৈরি করতে না করতেই 3 দিনের মাথায় সেই দোকানে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে, থান তো থান, দোকানও পুরো পুড়ে ভস্ম হয়ে গেছে।
পত্নী বলছে, দেখো আমি একদম নিশ্চিত এ মহাদেবের কোপ ছাড়া কিছু নয়। বলে, দেখো এমনিতেই মাথায় অনেক চিন্তা রয়েছে, এ দোকান একবার বানালাম আবার পুড়ে গেল, এখন এত টাকা আবার ঢালতে হবে, এখন তুমি আর এইসব বাহানা শুনিও। বাবা, সেই ছেলে বলছে, বাবা আমারও মনে হচ্ছে মহাদেব আমাদের উপর রুষ্ট হয়ে গেছে, তোমার উচিত তুমি যে ত্রিশূল দান করবে বলেছিলে সেটা দান করে দাও। বলে, দেখ এক তো তোর মা মাথা খাচ্ছে, তুই আর তার সাথে সাথ দিস না, এখন আমাকে চিন্তা করতে দে কিভাবে আবার দোকানটা ঠিক করব, সব তো পুড়ে গেছে। কি করেছে, যা কিছু পুঁজিপাতি ছিল আবার সব খরচা করে আবার নতুন করে দোকানদার করিয়েছে, আবার নতুন নতুন থান কিনেছে, কাপড় কিনে এনে রেখেছে, আর রাখতে না রাখতে, দেখতে না দেখতেই আবার যখন 3 দিন গেছে দোকানে চোর পড়ে গেছে। আর এমন চুরি করেছে দোকানে একটা টুকরো পর্যন্ত কাপড় রাখে, সব নিয়ে খালি। এবার তো সেট মাথায় হাত দিয়ে বসে গেছে, কেন এতক্ষণ পুঁজিপাতি ছিল, নষ্ট হয়েছে, তৈরি করেছে, কিন্তু সে সম্বল দিয়ে এইবার যে তৈরি করেছিল এর পরে তো তার কাছে আর কিছু সম্বল নাই। বউ বলছে, দেখো আমি তোমাকে আগেও বলেছি এ দেবাদিদেব মহাদেবের কোপ ছাড়া কিছু নয়, আমাদের অনেক আগেই উচিত ছিল গিয়ে পুজো দিয়ে দেওয়া। হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে, এই যে তোমার কথা ছিল তুমি দেবাদিদেব মহাদেবকে ত্রিশূল দেবে বলেছিলে, সেই ত্রিশূল তুমি দাও নাই। আর আমার মনে হয় কি সেই দিন যে ব্রাহ্মণ এসেছিল সেই ব্রাহ্মণেরও অভিশাপ কাজে লেগে গেছে। সেই ব্রাহ্মণ তো বলে গিয়েছিল যে আজকে আমাকে দান দিচ্ছ না, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে না জানি তোমারও অবস্থা ঘুরে যায়। আর বাবা সত্য সত্যই তো আমাদেরও সেই ভিখারির অবস্থা হয়ে গেল। এইবার শেঠের প্রমাণ। শেঠ বলছে যে সত্যি আমি অনেক বড় ভুল করেছি, দেবাদিদেব মহাদেবকে আমি কথা দিয়েছিলাম যে প্রভু আমার যদি সম্পদ হয় আমি তাহলে তোমাকে সোনার ত্রিশূল বানিয়ে দেব, আর মহাদেবের কৃপায় তো আমার সব হয়েছিল, আর তারপরে গিয়েও আমি মহাদেবকে ত্রিশূল তো দেই। এখন সর্বস্ব খুইয়ে ফেলেছে, খুইয়ে কি করেছে, এইবার দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে মাথা ঠুকতে শুরু করেছে, প্রভু আমি কত হীন, আমি কত পাষণ্ড, আমি বুঝতে পারিনি, আমি অনেক বড় ভুল করেছি। দেবাদিদেব মহাদেব বলছে, দেখ দিয়েছিলাম তো তোকে সবই, তুই বলেছিলি একটা ত্রিশূল দিবি, আমি তোকে 100টা ত্রিশূল দেওয়ার থেকেও বড় ক্ষমতা তোকে দিয়েছিলাম, কিন্তু তুই তার প্রতিদান তো দিসনি। প্রভু আমি অনেক বড় ভুল করেছি, এবারের মতো ক্ষমা করে দাও। আর বলে ভোলানাথ তো, ভোলানাথ একটুতেই তুষ্ট হয়ে যায়, একটু কান্নাকাটি করেছে, তুষ্ট হয়ে গেছে। বলছে আচ্ছা বেশ যা। বলে কিন্তু প্রভু আবার যে ব্যবসা করব, তোমায় যে ত্রিশূল দেবো তার তো সামর্থ্য আর কিছু নাই, সব খুইয়ে ফেলেছি। বলে যা চিন্তা করিস না, এই তোর দোকানে যা চুরি চামারি যা হয়েছিল তুই কালকে গিয়ে দেখবি তোর দোকানের আগে যেমন অবস্থা ছিল তেমন হয়ে গেছে, সব মালপত্র একদম সব ভর্তি থাকবে, তোর চিন্তা। সেই ব্যক্তি বড় দিবসে যখন দোকান খুলতে গেছে গিয়ে দেখে সত্য সত্যই দোকান আগে যেমন ছিল ঠিক তদ্রূপ সেই দোকান সেখানে দাঁড়িয়ে আছে। বলে ভোলানাথ কেমন? বলে দেখো এত কিছু করলো তারপরেও এসে একটু কান্নাকাটি করলো, আর মহাদেব তাকেও ক্ষমা করলো। একবার বিচার করে দেখুন তো আমাদের সাথে যদি এরকম হতো। বলে বাবা কেউ যদি টাকা ধার নেয় আর যদি 2 মাসের থেকে 3 মাস চাইতে হয়, মনে হয় গিয়ে এখনই মেরে দেই। হ্যাঁ, আর সেখানে দেবাদিদেব মহাদেব বলে কিছু ছিল না, তোকে সব দিলাম, আর দেওয়ার পরেও তুই বাহানা করিস। হ্যাঁ আমাদের হয় না, আমাদের যখন পেয়ে যাই আমাদেরও বাহানা পেয়ে যায়, আজ না কাল যাবো, আরে বাবা কালকে তো মিটিং আছে, কালকে হবে না, আচ্ছা ঠিক আছে পরের সোমবার যাবো। দেখতে দেখতে কত সোমবার পার হয়ে যায়, কিন্তু আমাদের হাতে সেই সময় আসে। প্রেম সে বলো। বলে দেখো বিপদ যদি না আসে ভগবানকে মনে করে। একদিন ভগবানকে এক ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু এই যে তুমি এত দাও
এই এত তার মধ্যে এরকম দুঃখ কেন দাও মাঝে মাঝে? দুঃখ না দিলেই পারতে। বলে দেখো যদি দুঃখ না থাকতো তাহলে এরা আমার দিকে তাকাতো। বলে সে কি করবে? আনন্দে ডাকে না? বলে হ্যাঁ ডাকে, তার সংখ্যা কম। বলে কেন? বলে এক রাজা বাড়ির ছাদের থেকে রোজ ভালো ভালো দ্রব্য ফেলে, মূল্যবান অর্থ ফেলে, কোনদিন খুব সুখাদ্য ফেলে, আর সবাই কি করে? কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যায়। কুড়িয়ে কুড়িয়ে সবাই নিয়ে চলে যায়, কেউ তাকিয়ে দেখে না ওপর থেকে কে ফেলছে। রাজার এক বন্ধু জিজ্ঞেস বলছে, হ্যাঁ রে, এই তো সবাই নিয়ে যায়, কিন্তু তোকে তো তাকিয়ে একবার কেউ দেখে না, বা তোর নামে কেউ একবার ধ্বনি তো দেয় না যে রাজা মহান, খুব ভালো, এমন তো কেউ বলে না। এখন রাজারও মনে মনে ভাবছে সত্যই তো, এত কিছু দেই, এত অর্থ ফেলি, মূল্যবান পোশাক ফেলি, সুখাদ্য ফেলি, আর সবাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যায়, ওই একবার তো রাজার জয়ধ্বনি করে না। বলে বেশ, এই বন্ধু চলে গেছে, রাজার মনে এখন একটু রাগ হয়েছে। রাজা করেছে কি, পরের দিন না তো অলংকার, না তো বস্ত্র, না তো খাদ্যদ্রব্য, কি করেছে? বড় বড় পাথর ফেলতে শুরু করেছে। সবার তো অভ্যাস, সবাই যখন কুড়াতে এসছে আর ওই পাথর যখন পড়তে শুরু করেছে মাথার উপরে, এখন এক একজনের মাথার উপরে পাথর পড়ছে, আর উপরের দিকে তাকিয়ে এখন চিল্লাচ্ছে, কে ফেলছে, কে ফেলছে, এইভাবে পাথর কে ফেলছে? তাকিয়ে দেখে রাজা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর ফেলছে। বলে বাবা, এতদিন যখন তোমাকে ভালো ভালো জিনিস দিয়েছিল, তখন তো একবারও তাকিয়ে দেখোনি, তখন তো একবারও বলোনি যে রাজা কত মহান, আমাদের কত ভালো ভালো দ্রব্য দিয়েছে। আর আজকে যখন পাথর পড়েছে মাথায়, অমনি তাকিয়ে বলছো কে ফেলছে, কে ফেলছে। আমাদের অবস্থা, আমাদের কি দেয়নি গোবিন্দ? হ্যাঁ, বলে দেখো যেগুলো মূল্যবান জিনিস সেগুলো আমাদের পৃথিবীতে আসার আগেই ব্যবস্থা করে দিয়েছে। কি নিয়ে এসেছিলে? কিছুই ছিল না, অঙ্গে নগ্ন অবস্থায় এসেছিলে। কি খাবে? বলে এখন অনেক চিন্তা করি কি খাবো। আরে বাবা, তুমি যখন এসছিলে তখন তুমি কি খাবার নিয়ে এসেছিলে? এনেছিলে কিছু? গোবিন্দ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তোমার তখন ক্ষমতা ছিল না, তোমার ক্ষমতা ছিল না চলবার মতন, তাই তোমার জন্য মাকে আগে থেকে পাঠিয়ে দিয়েছে, যাতে তোমাকে কোলে নিয়ে এই পথ চলা শিখিয়ে দেয়। আর আমাদের কত অহংকার, যে এত কিছু জানি, এত অহংকার, এত কিছু আমার আছে, আমার সব, আমার 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 আমার। কিন্তু সেই ভগবানের দিকে কখন তাকায়? যখন বিপদ আসে, ওই ওপর থেকে যখন পাথর পড়ে, তখন একটা চিৎকার করে বলি, কে রে ওপর থেকে, কে কি ফেল? বলে এটা তো ফেলতো না, যদি তুমি আগে থেকেই বলতে মহারাজের জয়, আগে থেকে যদি সবাই বলতে যে প্রেম সে বলো রাধে রাধে, এটা যদি আগে আগে বলতে, তাহলে কিন্তু ওপর থেকে আর পাথর পড়তো। তাহলে রাজা যেমন ভালো পরিষেবা দিচ্ছিল, তেমনই পরিষেবা, তা ঠিক তেমন দেবাদিদেব মহাদেব খুব তুষ্ট হলেন। আজকে সেই দেবাদিদেব মহাদেবের আর নীলাবতী, নীলষষ্ঠী তো, নীলাবতী মা চণ্ডিকার আরেক নাম, মহাদেবের বিবাহ হয়েছে, সেই হলো নীলষষ্ঠী। আর এই নীলষষ্ঠী কি করে না, মায়েরা এই নীলষষ্ঠীর ব্রত করে, নিজের সন্তানের কল্যাণের জন্য নীলষষ্ঠীর ব্রত করে। আরেকটা উৎসব হয় খুব বড়, কি উৎসব সেটা? চড়ক মেলা। আচ্ছা, এই চড়ক মেলা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ব্রিটিশ সরকার আইন করে কিন্তু এই চড়ক মেলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরেও এই বিভিন্ন গ্রামের মধ্যে এখনো চড়ক মেলা দেখা যায়। কলকাতাতেও হয়, তবে এখন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। যেমন একটু গ্রামের দিকে গেলে পরে এগুলো আরো বেশি দেখা যায়, এদিকে তো দেখা যায়, শহরেও হয়, কিন্তু গ্রামের দিকে গেলে সেই চড়ক মেলা দেখলে ভয় লেগে যায়। হ্যাঁ, তারা কি করে না, পিঠে বড়শি ফোটায়, বড় বড় বড়শি, জিহ্বার মধ্যে সেই লোহা, সাইকেলের যে কি বলে রড যেগুলো আছে না, সরু সরু শিক যেগুলো চাকার সঙ্গে লাগালে স্পোক না কি বলে, সেগুলোকে চুচালো করে গালের এফোর থেকে এফোর দিয়ে বের করে দেয়, দেখলে ভয় লেগে যায়। সেগুলো এদিকে দেখা যায় না,
এগুলো গ্রামের দিকে গেলে, বেশি দূর না, রানাঘাট কৃষ্ণনগরের দিকে যদি যান এগুলো দেখতে পাবেন। এগুলো দেখলে ভয় লাগবে। হ্যাঁ, তাই এই দিনে সেই চড়ক মেলাও কিন্তু পালিত হয়। আর কি হচ্ছে, আরেকটা উৎসব কিন্তু এর সাথে সাথে হচ্ছে, কি সেটা? 9 দিনের ব্রত চলছে, নবরাত্রি চলছে। অনেক মা কিন্তু এই নবরাত্রির ব্রত করে থাকে, তাই তো? আর এই নবরাত্রি চলাকালীন বলছে দেবী ভাগবত যদি কেউ শোনে তাহলে পরে তার মুক্তি সম্ভব। আর শুধু তার নয়, যদি কেউ তার মৃত কোনো আত্মীয়ের উদ্দেশ্য নিয়ে এই কথা শ্রবণ করে, দেবী ভাগবত শ্রবণ করে, তারও মুক্তি হয়েছে। এই দেবী ভাগবত কে শুনেছিলেন? জন্মেজয় শুনেছিলেন। যখন সুত মুনিকে এই দেবী ভাগবতের শুরুতেই বলা হচ্ছে, সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছিলেন যে আমাদের এমন কথা শোনান যার মাধ্যমে কৃষ্ণ ভক্তি হতে পারে, যার মাধ্যমে জনজীব মুক্তি পেতে পারে, সহজ উপায় গুলো। তখন সুতজি মহারাজ বলছেন যে দেখুন, এমন এক কথা আছে, সেই কথার নাম হচ্ছে দেবী ভাগবত মহাপুরাণ। কিন্তু আমার গুরুদেব শ্রী বেদব্যাস তিনি কি করেছেন, আমাকে 17টা পুরাণ প্রচার করার আদেশ দিয়েছেন। আমাদের তো 18টা পুরাণ, 17টা পুরাণ আমাকে প্রচার করার আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিন্তু একটি পুরাণ তিনি নিজে প্রচার করেছেন, নিজে বলেছেন। এই বেদব্যাসজি তিনি নিজে এই দেবী ভাগবত প্রচার করেছিলেন, শুনিয়েছিলেন। কাকে? এই জন্মেজয়কে শুনিয়েছিলেন। কখন শুনিয়েছিলেন এই জন্মেজয়কে? জন্মেজয়কে বলবো না, প্রেম সে বলো না, আবার জোর কমে গেছে, সবার শোনার ইচ্ছা নেই। তাহলে নীল ষষ্ঠীর কথা শোনাই নাকি? না বলবো জন্মেজয়ের কথা? বলবো? তাহলে সবাই মিলে প্রেম সে বলো। বলে একটু ঝাঁকিয়ে না বললে পরে সবাই বলতে চায়, তাই তো? এই জন্মেজয় হচ্ছে মহারাজ পরীক্ষিতের পুত্র। তিনি কিভাবে শুনলেন দেবী ভাগবত, আর কেন শুনলেন প্রশ্ন করেছেন সুতজি মহারাজকে। সুতজি মহারাজ বলছে দেখো, এই জন্মেজয় যখন পরীক্ষিত মহারাজ যখন 7 দিবস ভাগবত শ্রবণ করা হয়ে গেছে, আর তারপরে কি হয়েছে, তার কি আদেশ ছিল? তক্ষ সর্পের দংশনে তার মৃত্যু হবে। আর যেই 7 দিবস ভাগবত শ্রবণ হয়ে গেছে, অমনি জন্মেজয় কি করেছে, এক এমন পুরোহিতকে নিয়ে এসেছে আর তাকে বলেছে যজ্ঞ শুরু করো। কি যজ্ঞ? সর্প নিধন যজ্ঞ। যেন এই পৃথিবীতে একটি সর্প যেন বেঁচে না থাকে। দেখি আমার বাবাকে কোন তক্ষক এসে দংশন করে। যজ্ঞ শুরু করেছে। আর তেমন তো ব্রাহ্মণ, তেমন ব্রাহ্মণ, বেদজ্ঞ পণ্ডিত, ত্রিকালদর্শী, শুদ্ধ, যার চিত্ত শুদ্ধ, মন্ত্র শুদ্ধ রয়েছে, তেমন ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ শুরু করেছেন। আর যজ্ঞ যখন শুরু করেছেন, যজ্ঞ যখনই শুরু হয়েছে, যজ্ঞের যখনই মন্ত্র উচ্চারণ শুরু হয়েছে, মন্ত্র উচ্চারণ করতে 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 গিয়ে যেখানে যত সর্প ছিল সব এখন উড়ে উড়ে এসে এসে ওই যজ্ঞের মধ্যে সব পড়ছে, সব যজ্ঞের মধ্যে এসে পড়ছে। আর সবার গোবিন্দায় নমঃ হয়ে যাচ্ছে, সব সর্প এসে পড়ে যাচ্ছে। কিন্তু তক্ষক সর্প তখনও আসে। জন্মেজয় বলছে তক্ষক সর্পের কি বধ হয়ে গেছে? ব্রাহ্মণ বলছেন মহারাজ, তক্ষক সর্প তো এখনো আসেনি। বলে কেন? তাহলে কি মন্ত্র পড়ছেন? মহারাজ আমি তো একদম সঠিক মন্ত্র পড়ছি, সঠিক বিধান নিয়ে, সঠিক মন্ত্র সঠিক বিধান নিয়ে পড়ছি, তাহলে কেন আসছে না? ত্রিকালদর্শী তিনি বিচার করে বললেন মহারাজ, এই তক্ষক সর্প এখন কোথায় আছে জানেন? কোথায়? সে রয়েছে দেবরাজ ইন্দ্রের সিংহাসনের তলায় বসে আছে, লুকিয়ে বসে রয়েছে। কোথায়? দেবরাজ ইন্দ্রের সিংহাসনের নিচে। বলে এমন মন্ত্র পড়ুন ওই দেবরাজ ইন্দ্রের সিংহাসন যেন এসে এইখানে স্বাহা হয়ে যায়। ব্রাহ্মণ কি করেছেন? মন্ত্র পড়তে শুরু করেছে। মন্ত্রের এমনই জোর। দেখুন
এই মন্ত্র সবাই কিন্তু সমানভাবে উচ্চারণ করতে পারে। যদিও এখন দেখা যায় অনেক জায়গায় বেদের মন্ত্র এ ও সে সবাই বলছে, গায়ত্রী মন্ত্র কোনো বিচার নাই, যে যেরকম ভাবে পাচ্ছে উচ্চারণ করে যাচ্ছে, কিন্তু সবার উচিত নয়। আর যদি উচিতই হতো, মহাপ্রভু আমাদের কিন্তু তাহলে আগে থেকেই তার পথ দেখিয়ে দিতেন। মহাপ্রভু সাক্ষাৎ নিজে আমাদের দেখিয়ে গেছেন বেদ মন্ত্র ব্রাহ্মণ অর্থাৎ উপনয়ন সংস্কার হয়নি এমন কোন ব্যক্তি উচ্চারণ করতে পারে। আপনাদের জানার জন্য বলি, এই যে আমরা মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করি, সেটাও কিন্তু বেদের মন্ত্র। তাহলে এখন প্রশ্ন হবে, বাবা এই তো বললে যে বেদের মন্ত্র সবাই উচ্চারণ করতে পারে না, আর এটা যদি বেদের মন্ত্র হবে, এটা কোথায় আছে? কলি সন্তরণ উপনিষদে এই মন্ত্র রয়েছে। তাহলে এখন সবার মনে প্রশ্ন, তাহলে বেদের মন্ত্র যদি হবে হরিনাম, তাহলে আমরা সবাই তো বেদের মন্ত্র বলছি, তাহলে তো মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছে বেদের মন্ত্র সবাই বলতে পারে না। মহাপ্রভু কি করেছে? বেদের মন্ত্রকে রূপ ভেদ করে পরিবর্তন করে তারপরে আমাদের দিয়ে গেছে। বেদব্যাস কি করেছেন? এই যে 4 বেদ জানে যে বেদের মন্ত্র সবাই উচ্চারণ করতে পারবে না, তাই কি করেছেন? তিনি পুরাণ উপপুরাণ রচনা করেছেন, যাতে এই পুরাণ উপপুরাণের মাধ্যমে সবার মুক্তি সম্ভব হয়। মহাপ্রভু কি করলেন? সেই বেদের মন্ত্রকেই দিলেন আমাদেরকে একটু পাল্টে। বেদে কেমন আছে? বেদ যারা উপনয়ন সংস্কার উপবিত ধারণ করা আছে তারাই একমাত্র এই মন্ত্র এইভাবে উচ্চারণ করতে পারে। নচেত যেরকম আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা মহাপ্রভু দিয়ে গেছে মহামন্ত্র। আর এটাই বেদে কেমন ভাবে আছে? বেদে আছে রাম দিয়ে শুরু, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হলো বেদের মন্ত্র। এই কারণে মহাপ্রভু কি করেছেন? কৃষ্ণকে আগে দিয়েছেন, রামকে পরে দিয়েছেন। জন্মেজয় কি করেছেন? সেই উপযুক্ত ব্রাহ্মণকে ডেকেছেন, আর সেই ব্রাহ্মণ কি করেছেন? এমন মন্ত্র বলতে শুরু করেছেন, মন্ত্রের এমন জোর, এমন প্রভাব, সেই এখন দেবরাজ ইন্দ্রের সিংহাসন পর্যন্ত টান পড়ে গেছে, আসতে শুরু করেছে, ব্রহ্মা ছুটে এসছেন। জন্মেজয় কি করছো বলছো? দেখো, তোমার পিতার মৃত্যু লেখা আছে, যে জন্মেছে তাকে মরতে হবেই, কোনো না কোনো মাধ্যম তার মধ্যে থাকে। তোমার পিতার মৃত্যুর মধ্যেও এই তক্ষক মাধ্যম আছে। আর তুমি এত অন্যায় কেন করছো? এক তক্ষকের জন্য তুমি এত এত প্রাণীর হত্যা কেন করছো বৎস? এটা উচিত করছো না। তোমার পিতার মৃত্যু অবধারিত, লিখিত হয়ে রয়েছে আগে থেকে, যে সে তক্ষকের দংশনে মারা যাবে। তুমি যেটি করছো সেটাই উচিত নয় বৎস, বন্ধ করো এই যজ্ঞ। জন্মেজয় কি করেছেন বলে দেখো, উপযুক্ত ব্যক্তি যে হবে, যার মধ্যে জ্ঞান থাকবে, সে কি করবে? তার থেকে বড় ব্যক্তি যদি কোনো আদেশ করে সেটাকে পালন অবশ্যই করবে, চেষ্টা করবে না, অবশ্যই পালন করবে। জন্মেজয় কি করলেন? ব্রহ্মার সেই কথা শুনে তৎক্ষণাৎ সেই যজ্ঞ বন্ধ করে দিলেন। এখন প্রশ্ন করলেন, আচ্ছা বেশ, আমার পিতা তো যখন বন্ধ করে দিয়েছেন, তৎপশ্চাৎ আরো কাহিনী রয়েছে, তক্ষক সেখানে ঢুকে গিয়ে মহারাজ পরীক্ষিতকে দংশন করেছেন, মহারাজ পরীক্ষিত মৃত্যুবরণ করেছে। এখন জন্মেজয় বলছে, আচ্ছা বেশ, আমার পিতার তো অপমৃত্যু হলো, তার মুক্তি কিভাবে হবে? দেখো, এই মুক্তি সম্ভব কিভাবে? যদি তুমি তার নিমিত্তে, তার কথা স্মরণ করে যদি দেবী ভাগবত শ্রবণ করো, তাহলে গিয়ে তার মুক্তি হয়ে যাবে। তখন কি করলেন? এই জন্মেজয় দেবী ভাগবত শ্রবণ করলেন 9 দিবস ব্যাপী। যেমন হয় না ভাগবত সপ্তাহ হয় আমার, 7 দিবস ব্যাপী, আর দেবী ভাগবত 9ম দিবস ব্যাপী। নবরাত্র চলছে, সেই 9 দিবস বসে দেবী ভাগবত শ্রবণ করেছেন। আর যখনই 9ম দিবস সমাপ্ত হয়েছে, দেবী ভাগবত কথা শ্রবণ করা যখনই বিশ্রাম হয়েছে, দেখতে দেখতে আকাশ মার্গ দিয়ে দেবর্ষি চলে এসেছেন, নারদ চলে এসেছেন। দেবর্ষিকে যখনই দেখেছেন প্রণাম করছেন, আসুন আসুন মুনিবর, কি সংবাদ? বলে দেখো, আমি এসেছি তোমার জন্য এক সংবাদ। এখন তার আগের মতো নয়,
যে দিল্লিতে আছি, কোনো একটা সুখবর হলো, মেসেজ লিখে পাঠিয়ে দিলাম বা ফোন করে বলে দিলাম। কে সংবাদ নিয়ে এসছে? মেসেজ নিয়ে এসছে। কে? দেবর্ষি নারদ নিয়ে এসছে। বলে দেখো একটা সংবাদ আছে। কি সংবাদ? তোমার পিতা সে যে দুঃখ ভোগ করছিল, সেই দুঃখ থেকে মুক্ত হয়ে সে স্বধাম গমন করেছেন। বলে কি করে হলো? এই যে তুমি নবম দিবস দেবী ভাগবত শ্রবণ করেছো, সেই ভাগবতের মহিমায়, দেবী ভাগবতের মহিমায় তোমার পিতা উদ্ধার লাভ করেছে। আর তিনি আরেকটি কথা বলেছেন। কি বলেছেন? বলেছেন মহর্ষি, এই সংবাদটি আমার পুত্রকে অবশ্যই জানাবেন। কি সংবাদ? বলে আমি এইরকম পুত্র পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, নিজেকে গর্বিত মনে করি। যখনই বলেছেন তখন জন্মেজয় আনন্দে যেন একদম আত্মহারা হয়ে পড়েছে। বলে কেন? বলে পিতা মাতা সন্তানের উপর প্রসন্ন আছে, এর থেকে বড় সংবাদ আর কিছু হতে পারে। আপনি কোনো কার্য করছেন, তাতে পিতা মাতা খুব খুশি, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে। সেই জন্মেজয় কি করলেন? দেবী ভাগবত শ্রবণ করলেন। আর দেবী ভাগবত শ্রবণ করার ফলে কি হলো? তার পিতার উদ্ধার হয়ে গেল। আর সেই কথন রয়েছে, বলছে এই নবরাত্রিতে যদি কারোর হয়ে থাকে, বাড়িতে যদি কারোর অপমৃত্যু থাকে, অপঘাতে মৃত্যু থাকে, আর সেই ব্যক্তি যদি এই নবম দিবস নিয়ম করে, শ্রদ্ধা করে, বিধিবৎ যদি দেবী ভাগবত শ্রবণ করে, আর কেমন ভাবে শ্রবণ করতে হবে? যার নিমিত্তে শ্রবণ করছে তার ফটো বা চিত্রকর কিছু একটা দক্ষিণ দিশায় রেখে দিয়ে, তার সামনে ধূপ ধীপ ধরিয়ে যদি বিধিবৎ যদি দেবী ভাগবত শ্রবণ করে, তাহলে তার মুক্তি হইয়া যায়। এই সেই নবরাত্রি চলছে, তাই সংক্ষেপে একটু নবরাত্রির কথাও বলে দিলাম। কারণ যদি কারোর বাড়িতে এমন কেউ থাকে যে অপঘাতে মৃত্যু হয়েছে, মুক্তির পথ কি হতে পারে? যদি ন দিবস নাও পারেন, অন্তিম দিবসে যদি কেউ এই ব্রত করিয়া থাকেন, তাহলেও তার সেই ব্যক্তির উদ্ধার হয়ে যায়। তবে মনে রাখতে হবে, বিধিবৎ করতে বলছে। এই যে ভাগবত শুনতে আসি আমরা, সময় আছে তো? হ্যাঁ, কটা পর্যন্ত? বলে দেখো এই যে ভাগবত, আচ্ছা বলেই দিই, যখন শুরুই করে দিয়েছি বলেই দিই, যতক্ষণ লাগে। বলছে ভাগবত যে আমরা শুনতে আসি, এই ভাগবত শুনতে আসারও নিয়ম আছে। আমরা কেবল মনে করলাম ঠিক আছে, সকাল সারাদিন যা কাজ করলাম, এবার যাই একটু ভাগবত শুনে আসি। বলে ভাগবত না তো যাত্রার মুখে শুনতে আছে, আর না তো যে সে ভাবে শুনতে আছে। বলে যে ব্যক্তি, বলে এমনও দেখা যায় অনেকে আছে ভাগবতের আচরণ মানে না, কিন্তু কথা প্রচার করে, তার মুখে কখনো ভাগবত শ্রবণ করিতে নাই। ভাগবত তুমি বলছো, আর তুমি ভাগবতের বিধান তুমি মানছো না, যে কোনো রকমের আহার গ্রহণ করে নিচ্ছ, যার তালাতে খেয়ে নিচ্ছ, নিচে বিধান মানছো না, গলায় মালা পরো নাই, তিলক ধারণ করো নাই, শিখা নাই, তার মুখে শ্রবণও করতে নেই, তাতে কোনো কাজ নাই। কেন? ভাগবতে এক আচার্য খুব সুন্দর উপমা দিয়েছেন। বলে দেখো, আর ভাগবত কেবল এসে বসে পড়লেই হয় না, শুদ্ধ ভাবে এসে বসতে। শুদ্ধ মানে, আমরা শুদ্ধ মানে কেবল বুঝি যে স্নান করে কাপড় পাল্টে নিয়ে পরিষ্কার একটা কাপড় পরলেই শুদ্ধ হয়ে যায় না। শুচিতা কেমন? ভেতর বাহির যখন পবিত্র থাকে তখন তাকে শুচি বলা হয়। পেটের মধ্যে তুমি কোনো জীবকে হত্যা করে ঢুকিয়ে রেখে দিয়ে স্নান করে মনে করছো শুদ্ধ হয়ে গেলাম, সেই শুদ্ধের কোনো বিচার নাই, তেমন শুদ্ধতার কোনো কাজ নাই। আর তেমন ভাবে শুনলে কি হয়? বলে কোনো কাজ হয় না। তাতে কি হয়? বলে দেহ জং পড়ে থাকে। মনে করুন একটা বন্দুক, আমরা যদি বন্দুক দিয়ে গুলি করে মানুষ মারা হয়, যদি একটা পুরনো বন্দুক থাকে, তাকে যদি পরিষ্কার না করা হয়, যে নল দিয়ে গুলিটা ছুটে যায়, সেই নলটা যদি পরিষ্কার না করা হয়, তাহলে গুলি তো ছুটবে না, আর ছুটলেও বেশি দূর যাবে। হ্যাঁ, কিরকম হবে? বলে যদি পরিষ্কার না করো, বুলেট ঢুকালে, ঢুকিয়ে যখনই তুমি ট্রিগার চাপবে, ওই গুলিটা হয়তো বেরোতে পারে, বা যাকে তাক করছে হয়তো তার কাজ পর্যন্ত গিয়ে পড়ে যায়, হয়তো তাকে মারতে তুমি পারবে না। কেন? বলে ওটা তো জং করা রয়েছে। গুলি ঢুকালে, গুলি ঢুকিয়েছো ঠিক আছে, ট্রিগার চেপেছো তাও ঠিক আছে,
কিন্তু সেই ক্ষমতা তার মধ্যে যায়নি। কেন? ওই নলটা যেটা রয়েছে সেই নলটার মধ্যে জং করা আছে। বলে উপযুক্ত ব্যক্তির মুখে পাঠ শ্রবণ করলাম, তাতে কি হলো? ওই হরিনাম রূপী বুলেট সে কান দিয়ে ঢুকলো ঠিকই, কিন্তু এই আমাদের দেহরূপী যে বন্দুকটা আছে সেই বন্দুকের মধ্যে জং করা আছে। তাতে কি হলো? মনে মনে ভাবছি ভক্তিরূপ শক্তি দিয়ে সেই ট্রিগার চাপলাম, হরিনাম ঢুকে গেল, কিন্তু যখন বেরোচ্ছে সেটা সেই যে নলটা, সেই দেহটাই তো অপবিত্র রয়েছে, জং করা রয়েছে, সেই গুলিটা কিন্তু ঠিক ততটা ছুটবে না। আর ছুটবে না তো কি হবে? বলে গোবিন্দের চরণ পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। এই কারণে কি করতে হয়? ভাগবত শুনতে আসলে পরে নিজেকে সুচিতা রাখতে হয়। সুচিতা রাখতে হয়। সুচিতা মানে কেবল কাপড় পরিবর্তন করলাম তাই নয়, ভেতর বাহির শুদ্ধ রাখতে হয়। আচার বিচার করে খাদ্য গ্রহণ করতে হয়। আর যেমন খাবার খাবেন বিচার ঠিক তদ্রূপ হবে। আহারের যদি শুদ্ধতা না থাকে, বিচারের শুদ্ধতা কদাপি আসতে পারে না। এ কারণে ভাগবত শুনতে যখন আসবেন অবশ্যই নিজেকে ভিতর বাহির শুদ্ধ করে তারপর এই কথা আসবে, তাহলে গিয়ে কাজ করবে। নচেত যতই ভাগবত শুনে নেন না কেন, কাজ তত দূর। বলে তাহলে কি ভাগবত শুনলে কাজ হয় না? বলে হয়। তাহলে কিভাবে হবে? বলে দেখো একটু 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 করে হতে হতে কত জন্ম পরে গিয়ে হয়তো তুমি এই পথে আসবে, কাজ হবে। বলছে হরিনাম যেভাবেই শোনো না কেন কাজ হবে, কিন্তু যেটা এ জন্মে হওয়ার কথা সেটা এ জন্মে না হয়ে কত জন্ম পরে গিয়ে তারপর। আমরা সব জানি, কিন্তু কি হয়? যে যত জানে সে তত কম মানে। খালি জেনে বাড়ি চলে গেলে হবে না। আগে একদিন বলেছিলাম না যে কি করি আমরা ভাগবত শুনি, কিন্তু বাড়ি যখন যাই সেই কথা সব এইখানে রেখে যাই। এক শাশুড়ি বৌমার কথা শুনিয়েছিলাম না? হ্যাঁ, কি বলেছিল? বলে দেখ পোড়ামুখী, এই যে তোকে আগেই বলেছিলাম ভাগবত শুনতে গেলে ভাগবতের কথা বাড়ি আনতে নাই। আমাদের অবস্থা হয়ে গেছে। বলে সিঁড়ি দিয়ে নামাও তো অনেক সময়, প্রসাদ নিয়ে বেরিয়ে গেলাম তো সেই কথা এখানেই রয়ে গেল। বলে মাধব তুমি তোমার কথা রাখো, বাড়ি থেকে ঘুরে আসি, তাই তো? এরকম করতে হবে, মানতে হবে। মা যতক্ষণ না মানবেন ততক্ষণ কারো কোনো কাজ হবে। অনেকের কপাল দেখা যায় খালি, বলে লজ্জা লাগে। লজ্জার কি আছে? বলে দেখো তিলক করে ঘুরলে অনেকে বলে বাবা বৈষ্ণব হয়ে গেছে। বলে হ্যাঁ খুব ভালো কথা, আগে তো নিজে মনে করতাম বৈষ্ণব হয়েছে, এখন ওরা বলে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি বৈষ্ণব হয়েছি। মানে ওরাও মান্যতা করছে যে হ্যাঁ বৈষ্ণব হয়েছি। এতে লজ্জার কিছু নাই। ধর্ম পালন করতে যে লজ্জা পায় সেই ধর্মের যোগ্যই না। তাকে বিধর্মী বলাও অনেক শ্রেয়। নিজের ধর্মকে পালন করতে হবে, এতে লজ্জার কিছু নাই। মালা ধারণ করতে হবে, অনেকের তিলক থাকে না। মহাপ্রভু বলছে সেই কপাল শ্মশানের সমান, অন্য কিছু বলেন নাই। স্বয়ং মহাপ্রভু বলেছেন যে কপালে তিলক নাই সে কপাল শ্মশানের সমান। তিলক ধারণ করতে হবে। তিলক মালা না পরে যদি কোনো ধর্ম আচরণ করেন সেই ধর্ম আচরণ পালিত হয়। দেখবেন বাড়িতে যখন বিবাহ হয় বা যে কোনো উৎসব হয়, পুরোহিত মশাই যখন আসেন, ব্রাহ্মণ ঠাকুর এসে মনে করুন বিবাহ হচ্ছে, নান্নিমুখ হবে, তখন কি করে? ওই সন্তানের পিতামাতাকে বসিয়ে আগে গলায় একটা মালা পরিয়ে দেয় আর একটা চন্দনের ফোঁটা দিয়ে দেয়। বলে সে কি ঠাকুর মশাই পুজো করবো, এগুলোর কি দরকার? বলে বাবা এগুলো যদি না পড়ো তাহলে তোমার শুদ্ধতাই আসবে। আগে এগুলো পড়ো, তারপরে গিয়ে না মন্ত্র বললে। কিন্তু সেগুলো আমরা করি। এগুলো পড়বেন, এগুলো ভালো জিনিস। আর এত বলার পরেও যদি পালন না করেন তখন মনটা খারাপ হয়। এই উপদেশ করার পর যদি দেখি যে না কোনো মা বা কোনো বাবা সেটা পালন করেছেন, তখন আনন্দটা বেশি। যে না এত কষ্ট করে এসেও অন্তত কাউকে তো আমার ধর্মের পথে থেকে তাকে তো ধর্মের পথে আনতে পেরেছি। এখন অনেক মাকে অনেক বাবাকে দেখা যায় রাস্তায় যখন সামনাসামনি হয়ে যায়, মা গো রাধে রাধে, মা একগাল হেসে দিয়ে চলে গেল। বাবা ভালো আছে? আরে বাবা ভালো আছে কিনা পরের কথা, আগে তো রাধে রাধে তো বলো।
রাধে রাধে হোক, কৃষ্ণ হোক, নিতাই হোক, কিছু তো বলো। কিন্তু কি করে বলে লজ্জা লাগে। বলে ওরকম লজ্জা রেখে লাভ নেই, ওরকম লজ্জা করে লাভ নেই। সাক্ষাৎ হলে পরে আগে রাধে রাধে বলো, বা তোমার যেটা মনে চায়, যেটা মনে চায় রাধে রাধে বলো, জয় নিতাই বলো, হরে কৃষ্ণ বলো, জয় শ্রীকৃষ্ণ বলো। এখন অনেকে আছে না, এখন ইয়াং অনেক ছেলে, তারা রাধে রাধে বলতে ভয় লজ্জা পায়, তারা কি বলে, জয় শ্রীকৃষ্ণ। বলে জয় শ্রীকৃষ্ণই বলো না, আরে কৃষ্ণই তো আছে। হ্যাঁ, এই সম্ভাষণ গুলো রাখতে হবে। এই বিচার, এই আচার যতক্ষণ না আসবে ততক্ষণ এই পাঠ শ্রবণ করা কেবলমাত্র শোনাই হবে, তাতে কাজ কিছু নেই। তাহলে আজকে দেবাদিদেব মহাদেবের কথা আর দেবী ভাগবতের সামান্য কথা শ্রবণ করে এখানেই ভাগবত কথা বিশ্রাম নিচ্ছে। বলিয়ে দেবী ভাগবত কি, দেবাদিদেব মহাদেব কি, पार्वती मैया की। प्रेम से बोलो।